আদালতের এত বড় অসম্মান আমি আগে কখনো দেখিনি। দেশের এত বড় উকিল কেডি পাঠক বাবু নিজের মক্কেলকে দিয়ে উনি মিথ্যে বলালেন শুধুমাত্র নিজের কেস জেতার জন্য। আমি এরকম কিছু করিনি। আর তাছাড়াও যারা সত্যির সঙ্গে চলে তাদেরকে মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ে না। পাঠক বাবু, বড় বড় কথায় কিচ্ছু হবে না। আর ইয়োর অনার, বড় বড় কথা বলা এনার থেকেই শেখা উচিত। মিলর্ড, এই হরিয়া সেইভাবেই সাক্ষ্য দিতে তৈরি হয়েছে যে যেভাবে পাঠক সাহেব ওনাকে মিথ্যে বলার জন্য তৈরি করেছেন, তাও শুধুমাত্র কেস জেতার জন্য। আচ্ছা, পাঠক সাহেব কি তোমাকে মিথ্যে বলার জন্য বাধ্য করেছিলেন? হ্যাঁ, আমি আমি ওই দিন। বলো বলো। ভয় পেও না হরিয়া, এ নাও জল খাও। খাও। এবার আদালতের সামনে সব সত্যি কথা বলো। হ্যাঁ, চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। বলো কি হয়েছিল। হরিয়া, ইওর অনার, অ্যাম্বুলেন্স ডাকার আদেশ দিন। কোনো লাভ নেই। হি ইজ নো মোর। হি ইজ নো মোর। স্যার, হরিয়াকে বিষ খাওয়ানো হয়েছিল। আপনি দেখলেন ওর মুখ দিয়ে কিরকম গ্যাজলা বেরোচ্ছিল। সম্ভবত বিষ ওই জলটাই ছিল যেটা আমি ওকে খাইয়েছি। কিন্তু প্রশ্ন এটা উঠছে যে আদালতের মধ্যে ওই জলে বিষ মেশালো কে? আমি বোঝাচ্ছি কিভাবে হরিয়ার জীবনটা শেষ হলো সেটা বলার জন্য এসে গেছেন ইন্সপেক্টর রাঠোর। ফরেন্সিকের কথা যদি শুনি তাহলে বিষ এর মধ্যে ছিল। এটা তো আমার রুমাল। এটা কি ধরনের অদ্ভুত অভিযোগ ইন্সপেক্টর রাঠোর? বড়া আদালতের সামনে পাঠক সাহেব নিজের রুমাল দিয়ে গ্লাসটাকে মুছেছেন। তারপর সেই জলটাই আপনি হরিয়াকে দিয়েছেন। আই এম সরি টু সে ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, আদালতে আপনার হয়ে কেস লড়ার জন্য মিস্টার কৃষ্ণমূর্তিকে বাছা হয়েছে। ভিএন কৃষ্ণমূর্তি? পাগল হয়ে গেছিস নাকি? আমারই ব্যাচে ছিল কৃষ্ণমূর্তি, দুবার ফেল করেছিল। আমি আমার কেসটা নিজে লড়বো। স্যার, এই কেসটা কোথা থেকে কোথায় চলে গেল? ইওর অনার, আমি হরিয়ার পক্ষ নিয়ে এই কেসটা লড়ছি তার কারণ আমার পুরো বিশ্বাস রয়েছে যে ও নির্দোষ। ওর মালিক জগৎরামের হত্যায় ওর কোনো হাত নেই। ধীরে পাঠক সাহেব, ধীরে। সিদ্ধান্ত শোনাবেন না, তার জন্য জজ সাহেব আছেন না। আপনি আর আমি মিলে যদি এখানে সত্যটাকে বার করে নিয়ে আসি, এটাই সব থেকে ভালো হবে। আর আমার পুরো বিশ্বাস আছে, আমার প্রথম সাক্ষীর কথা শুনলেই আপনি হরিয়ার আসল চেহারা বুঝে যাবেন। ইওর অনার, সত্যের ওপর থেকে পর্দা ওঠানোর জন্য আমার প্রথম সাক্ষী জগৎরামের ভাই মঙ্গতরামকে ডাকতে চাই। অনুমতি দিচ্ছি। তাহলে বলুন মঙ্গতরামজি, ঘটনার দিন যা যা ঘটেছিল সবকিছু বলুন। স্যার, সেদিন আমি আমার দাদার সঙ্গে বাড়িতে বসেছিলাম। আমরা হিসাব করছিলাম। আসলে আমাদের হীরের ব্যবসা তো, প্রত্যেক লেনদেনেরই ঠিক ঠিক হিসাব রাখতে হয়। আর সেদিন ওখানে হঠাৎ করে হরিয়া চলে আসে। আরে এগুলো কি? কালকে যে সেটগুলো আমি তোকে দিয়েছিলাম তার হিসাব তুই লিখিস না এখানে? এরকম দায়িত্বহীন কাজ কি করে করিস তুই মঙ্গত? বাবু, এই সামনের মাসে আমার মেয়ের বিয়ে দিতে চাই। না 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 না, আমি আগেই দুটো বিবাহ করেছি, আর 3 নম্বর বিবাহ আমি করতেই চাই না।
বাবু আমার গ্রামেরই ছেলে, আপনার কাছ থেকে একটু আর্থিক সাহায্য চাই। আমি খুব বেশি হলে আশীর্বাদ আর 2 দিনের ছুটি তোমাকে দিতে পারি, এছাড়া একটা কানা করিও নেই আমার কাছে। বাবু যদি অল্প কিছু টাকা পেয়ে যাই। হয়েছে কি, পাত্রপক্ষ পণ চাইছে। আরে কালা নাকি তুই? এখন আমি কি বললাম তোকে? চল যা এখান থেকে, না হলে তো ছুটিও ক্যান্সেল করে দেবো। দাদা বেচারা নিজের মেয়ের বিয়ে দিতে চায়, কয়েক হাজার টাকারই তো ব্যাপার, দিয়ে দাও। ছোট তুই চুপ কর। এই বাড়ির আর ব্যবসার সমস্ত সিদ্ধান্ত আমি নিই। কখন কি করতে হবে আর না করতে হবে সেটা আমাকে বোঝানোর চেষ্টা করিস না। ওকে সময় মতো বেতন দিই আমি। নিজের বেতন থেকে একটু একটু করে টাকা জমিয়ে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে ও। কারোর কাছে চেয়ে কোনো অনুষ্ঠান করা যায় না। একটা কথা বলতো, ও যদি টাকা নিয়ে পালিয়ে যায় তাহলে কি করবি তুই? না না বাবু, আমি শপথ করে বলছি, মেয়ের বিয়ের জন্যই চাইছি। বাবু আপনি সাহায্য করুন, নইলে এই বিয়েটা ভেঙে যাবে। ছোটু ওকে বাইরে পাঠানো হলে কিন্তু আমার হাত উঠে যাবে। আমি দেখছি দাদা। হরিয়া তুমি চলো চলো। দাদা ওই হ্যাঁ, টাকা নিয়ে এসছিস তুই? হ্যাঁ নিয়ে এসেছে, এই নাও। হিসাব খুব ভালোভাবে রাখ মঙ্গত। একটা শূন্য এদিক ওদিক হলে তাহলে লাখ টাকার হিসাব গুলিয়ে যাবে। দাদা আমি তো মন দিয়েই কাজ করছি দাদা, হয়তো কখনো কখনো একটু ভুল হয়ে যায়। আরে তোকে চলে যেতে বলেছিলাম, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? বাবু আমি আবার প্রার্থনা করতে এসেছি। আপনি ছাড়া আমার আর কোনো আশা নেই। আপনি একটু সাহায্য করুন না। এক্ষুনি করছি তোকে সাহায্য। আর যদি দ্বিতীয়বার তোকে এখানে দেখি না তাহলে হাত পা ভেঙে দেবো। আরে ও দরজার এখানে দাঁড়িয়ে ছিল আর তোর মাথা কাজ করে না নাকি? কোনো কাজ তোদের দ্বারা হয় না, কোনো কাজ ঠিকভাবে করতে পারিস না। জানি না কবে করবি। সিন্ধুকেতে কত টাকা ছিল? 50 লাখ। এই পয়েন্টটা দয়া করে নোট করুন ইওর অনার। এই হরিয়ার যার 1000 টাকার মতো প্রয়োজন ছিল, সে নিজের চোখে জগৎরামকে সিন্ধুকের ভেতরে 50 লাখ টাকা রাখতে দেখেছিল। তারপর কি হলো? তারপর কিচ্ছু না স্যার, সিন্ধুক ভরে দিল, তারপর বাকি সময়টা এমনিই কেটে গেল। কিন্তু পরের দিন সকাল একটু অন্যরকম ছিল। দাদার রোজ সকালে ওঠার অভ্যেস ছিল, কিন্তু সেই দিন উনি অনেকক্ষণ ঘুমাচ্ছিলেন। সেজন্য ছোট বৌদি চা নিয়ে ওনাকে ডাকতে গেলেন। এক মিনিট। ছোট বৌদি মানে ওনার দ্বিতীয় স্ত্রী, রাইট? তারপর স্যার আমরা পুলিশকে ফোন করি, তারপর পুলিশই তদন্ত শুরু করে। এই ঘরটা কার? আমার বাবু। ইওর অনার, পোস্টমর্টেমের রিপোর্টে এটা পরিষ্কার লেখা আছে যে জগৎরামের মৃত্যু বিষ খাওয়ার কারণে হয়েছে। সেই বিষ যেটা ওনার বিছানার কাছে পড়ে থাকা দুধের গ্লাসের মধ্যে পাওয়া গেছে। আচ্ছা একটা কথা বলুন, আপনার দাদার শোবার আগে দুধ খাবার অভ্যাস ছিল? হ্যাঁ স্যার, আজ থেকে নয়, বেশ কয়েক বছর ধরে। আচ্ছা আমাকে এটা বলুন যে ওই গরম দুধ কে দিতেন ওনাকে? বাড়ির কাজের লোক হরিয়া। শুনেছেন আপনি পাঠকবাবু? হীরের কারবারি জগৎরাম বাবু হরিয়াকে আর্থিক সাহায্য করতে অস্বীকার করেছিলেন। হরিয়া জানতো যে সিন্ধুকের ভেতর টাকা আছে আর চাবি বালিশের মধ্যে। ফলাফল বিষাক্ত দুধ, সিন্ধুক খালি আর টাকা হরিয়ার ঘরেতেই পাওয়া গেল। পাঠক বাবু, এর থেকে সোজা আর পরিষ্কার ব্যাপার আর কি হতে পারে? ইওর অনার, এই খুনটা হরিয়াই করেছে। দেশাইবাবু, হামেশাই এটা দেখা গিয়েছে যে আদালতে যাদের দেখে খুব সরল আর সাধারণ বলে মনে হয়, তাদের পিছনে একটা জটিল গল্প থেকে থাকে। এখন আপনার যদি আপত্তি না থাকে তো আপনার সাক্ষ্যকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ধন্যবাদ।
মঙ্গলরাম বাবু, আপনি আপনার বক্তব্যে আদালতকে বলেছেন যে আপনার ভাই জগৎরাম বাবুর হত্যা ওনার শোবার ঘরে হয়েছে, মানে ওনার বেডরুমে হয়েছে। হ্যাঁ স্যার। এটা বলুন যে এই কথাটা কি সত্যি, যেটা এইমাত্র আপনি বললেন দুজন স্ত্রী ছিলেন? হ্যাঁ স্যার। ক্ষমা চেয়ে নিচ্ছি মঙ্গলরাম বাবু, এটা বলতে বেশ বিচিত্র শোনায়। দুজন স্ত্রী থাকা সত্ত্বেও একলা শুতেন আপনার দাদা? আসলে হয়েছে কি স্যার, আমাদের বাড়িতে দুই বৌদির জন্য আলাদা আলাদা ঘর আছে আর আলাদা আলাদা কাজের লোকও। আচ্ছা 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 আচ্ছা। তো যেই রাতে হত্যাটা হয় সেই রাতে ওনার শোবার ঘরের দরজা খোলা ছিল? ইয়ে স্যার, দাদা নিজের ঘরের দরজা কখনো বন্ধ করে না। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। দাদা কখনো তার শোবার ঘরের দরজা বন্ধ করতেন না, তার মানে দরজা খোলা থাকতো। সিন্দুকটা ওনার ঘরেই ছিল, সিন্দুকের চাবিটা উনি বালিশের নিচে রাখতেন। হত্যার পরেই ইওর অনার ওই সিন্দুকে কারোর আঙুলের ছাপ পাওয়া যায়নি। এক্ষেত্রে শুধুমাত্র হরিয়ার ওপর সন্দেহ করাটা ঠিক হবে না। এটাই স্বাভাবিক ইওর অনার, কিন্তু সিন্ধুকের চাবি কোথায় থাকতো সেটা সবাই জানতো, কিন্তু সিন্ধুকের ভেতর কত টাকা ছিল সেটা হরিয়া ছাড়া কিন্তু আর কেউ জানতো না, তাই না মঙ্গতবাবু? একদম স্যার, আমাদের ছাড়া আর কেউ এই ব্যাপারটা জানতো না। আর হরিয়া হঠাৎ করে চলে এলো বলে তাই ব্যাপারটা জেনে গেছিল, নইলে দাদা টাকা পয়সার কথা কখনো কারোর সামনে বলতো না। শুনেছেন পাঠকবাবু? আর বাকি তো শুধু ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার, সেটা মুছে ফেলা এমন কি ব্যাপারে। আর অবভিয়াসলি জগৎরাম ঘরে থাকতে তার সিন্ধুকে হাত দেওয়া সেটা খুবই মুশকিলের ব্যাপার। সেই জন্য টাকার কাছে পৌঁছতে গেলে সবার প্রথমে জগৎরামকে মেরে ফেলাই প্রয়োজন ছিল। হরিয়া ঠিকঠাক সেটাই করেছে। আর ওই দিন রাতে জগৎরামের দুধে বিষ মিশিয়ে দেয়। কি দেখছিস তুই? চল যা এখান থেকে। আর তারপর 10-15 মিনিট পর হরিয়া ওই ঘরেতে এলো। ততক্ষণে জগৎরামবাবু মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছেন, আর তারপর টাকা চুরি করা তো খুব সহজ ছিল। ক্যা বাত হে দেশাই বাবু, অন্য কিছু থাক বা না থাক গল্পটা কিন্তু খুব ভালো। এরকমটা মনে হলো যে কোনো গোয়েন্দা গল্পের বই থেকে কয়েকটা পাতা বের করা হলো। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আদালতে 4-5টা ঘটনা জুড়ে দিয়ে একটা গল্প বানিয়ে নয়, শুধুমাত্র সত্যি আর সাক্ষ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। ইওর অনার, সর্বপ্রথম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যদি হরিয়া চুরি করতে চাইতো তাহলে ওর হত্যা করার কোনো রকম প্রয়োজন ছিল না। ও জগৎরাম বাবুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, ওনাকে ঘুম পাড়িয়ে দিত, আর খুব সহজেই চুরি করে ফেলত। যার মানে এটা দাঁড়ায় যে যেই জগৎরাম বাবুকে হত্যা করুক না কেন, সে জগৎরাম বাবুকে হত্যা করতে চাইতো। আর একই উদ্দেশ্য হরিয়ারও ছিল। ফারুক সাহেব, 1 তীর আর 2 নিশানা। জগৎরামবাবু ওকে যা অসম্মান করেছিল তার বদলাও নিয়ে নিত, আর টাকাটাও সহজে চুরি করে নিত। না 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 দেশাইবাবু, এটা বলুন যে হরিয়ার যদি এই অপমানে এতটাই দুঃখ হয়ে থাকতো তো এত বছর ধরে ওই বাড়িতে এভাবে মাথা নিচু করে কেন থাকতো? চাকরিটা ছেড়েও দিতে পারতো। আর তার উপর চুরি করেছে, হত্যা করেছে, মেনে নিচ্ছি, তো তাহলে পালিয়ে গেল না কেন? পালিয়েও যেতে পারতো। আর তারপর চুরি করা ওই টাকা ও নিজের ঘরেই লুকিয়ে রাখলো। এতটা মূর্খতা ও কেন করবে, যেখানে ও জানে যে যদি ওই সিন্দুক থেকে টাকাটা গায়েব হয়ে যায় তাহলে ওই ঘরের তল্লাশি হবে, ওর ঘরও নাড়াচাড়া করা হবে, আর যদি ওর ঘরে টাকাটা পাওয়া যায় তাহলে সন্দেহটা ওর দিকে যাবে। যার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে হত্যাকারী যেই হোক সে চাইছিল যে এর অভিযোগটা হরিয়ার দিকে যাক। দেখুন পাঠকবাবু, না না দেশাইবাবু, ধৈর্য ধরুন, আমার কথা এখনো শেষ হয়নি। হরিয়াবাবু, কোন ক্লাস অবধি আপনি পড়াশোনা করেছেন? আগে 4 ক্লাস পাস বাবু।
রিওনার আপনার টেবিলের ওপর ফরেন্সিক্সের যে রিপোর্টটা রাখা হয়েছে সেইটা অনুযায়ী জগৎরাম বাবুর হত্যা ম্যাকেনাইন নামক বিষ দিয়ে করা হয়েছে ইওনার। চিন্তার বিষয় এটা ইওনার, যে একজন সাধারণ চতুর্থ শ্রেণী পাশ করা ব্যক্তি এরকম বিষ কোথা থেকে আনবে, যেটা বেশিরভাগ দেশে ব্যান্ড, দুর্লভ, আর যেটার ব্যবহার অবৈধ। খুব দুঃখের ব্যাপার মিস্টার কেডি সাহেব, ব্যান্ড জিনিস শোরুমে সাজিয়ে বিক্রি হয় না, কিন্তু অবৈধভাবে নানা জায়গায় পাওয়া যায়। আর সেটা পাবার জন্য পড়াশোনা নয়, টাকা দরকার। হ্যাঁ, কিন্তু সেই জিনিসটাই তো ছিল না হরিয়ার কাছে। ইওনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে জগৎবাবুর হত্যা কোনো একজন ব্যক্তি করেননি, বেশ কয়েকজন মিলে করেছেন। তো মঙ্গলবাবু, আপনার বক্তব্য অনুযায়ী জগৎবাবু, যিনি ছিলেন পাক্কা একজন ব্যবসায়ী ছিলেন, টাকা পয়সা এদিক ওদিক করা, এই একটু এদিক ওদিক হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, সেই কারণে তো ইওর অনার জগৎরাম বাবু নিজের প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিবাহটা করে ফেলেন। টাকা পয়সার গরমে সবসময় তিনি মাথা উঁচু করে ঘুরে বেড়াতেন। আর এটা তো আমরা সবাই জানি ইওর অনার, যে পয়সার সঙ্গে সঙ্গে মানুষজন শত্রুদেরও ডেকে আনেন। ইওর অনার, দুধের গ্লাসে 3 জনের আঙুলের ছাপ ছিল। এক জগৎরামজি, দ্বিতীয় হরিয়া, আর তৃতীয় ঘরের রাঁধুনি কিষান। তাহলে কি করে? অদ্ভুত বিষয়টা দেশাইবাবু, এই কেসের শুরুতে আপনিই বলেছিলেন যে আঙুলের ছাপ মুছে ফেলা খুবই সহজ ব্যাপার। ইওর অনার, আমি ঘরের রাঁধুনি কিষানকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। সেই রাতে রান্নাঘরে যখন আপনি দুধ গরম করছিলেন, আপনি ছাড়া কেউ ছিল ওখানে? না সাহেব, মোটামুটি সবাই শুয়ে পড়েছিলেন। রান্নাঘর বন্ধ করার আগে মোটামুটি এটাই শেষ কাজ, তো আমি একাই ছিলাম। হরিয়া, হরিয়া, সাহেবের দুধ গরম হয়ে গেছে, দিয়ে দাও, নইলে আবার কিন্তু বকা খাবে। তারপর আমি শুতে চলে যাই। আচ্ছা, তো যান, বসুন না, দাঁড়িয়েছেন কেন? রিওনার রাঁধুনির কণ্ঠস্বর এতটাই জোরে ছিল যে ওই বাড়ির সকলেই শুনেছিল এটা, যে জগৎবাবুকে দেওয়ার জন্য ওই দুধটা তৈরি আছে। আর যদি বাকি সবাই শুনে থাকে তো হত্যাকারীও শুনেছে নিশ্চয়ই। হত্যাকারী এটাও জানতো হয়তো যে জগৎবাবুর রাতে দুধ খাওয়ার অভ্যাস আছে। তাহলে এই খুনি কে, কেডি? এটাই তো জানতে হবে ইওর অনার। কিন্তু এটা জানার আগে এইটা জানা খুব দরকার যে ওই রাতে সেই ঘরে কে কে উপস্থিত ছিল, আর যাদের জগৎবাবু মরে গেলে লাভ হতো। আর ওই সদস্যদের মধ্যে কোন সদস্য এরকম ছিল যিনি ম্যাকেনাইন বিষটা পেতে পারেন। এক মিনিট, জগতের টাকা বাড়িরই টাকা, তাহলে ঘরের মানুষের সেটা চুরি করার কোনো দরকার নেই। আর টাকার সব থেকে বেশি প্রয়োজন ছিল হরিয়ারি। আর বাকি রইল বিষের বিষয়টা। আমি তো আগেই বলেছি যে টাকা থাকলেই সেটা কিনতে পারা যায়। ইওর অনার, পাঠকবাবু বাজে কথায় বিষয়টাকে উল্টে দিয়ে আদালতে সময় নষ্ট করছেন। এতক্ষণ পর্যন্ত কিচ্ছু উনি প্রমাণ করতে পারেননি। না এটা যে হরিয়া নির্দোষ, আর না এটা যে হরিয়া দুধের মধ্যে বিষ মেশায়নি, আর না এটা যে জগতের মৃত্যুর পর হরিয়া ওই ঘরে ঢুকেছিল। ব্যাপারটা এরকম হয়েছিল যে হরিয়া ওই ঘরে গিয়েছিল, বালিশটাকে ছিঁড়েছিল, তার ভেতর থেকে চাবিটা বার করেছিল। না, যখন আমি ফিরে গেছিলাম ছেঁড়া তাকিয়াটা আগে থেকেই মাটিতে পড়েছিল। এক মিনিট, তার মানে ওই ছেঁড়া বালিশটা মাটিতে পড়েছিল। তাহলে তুমি এটা স্বীকার করছো যে টাকা চুরি করার উদ্দেশ্যে তুমি ওই ঘরে গিয়েছিলে। ইওর অনার, এই হরিয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য আদালতে মিথ্যের পর মিথ্যে বলছে। তো আমার আদালতের কাছে আবেদন এই যে একে চুরি আর খুনের অপরাধে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। না না, আমি 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 কোনো খুন করিনি, আমি কিচ্ছু চুরি করিনি। জজ সাহেব, আমি তো সেটাই বলছি যেটা উকিলবাবু বলেছে। অর্ডার, অর্ডার! শান্ত হয়ে বসুন আপনারা। এটা আমি কি শুনছি পাঠকবাবু? একটা মামলা জেতার জন্য আপনি আপনার মক্কেলকে দিয়ে মিথ্যে বলিয়েছেন? হ্যাঁ,
ইওর অনার, এটা সত্যি নয়। এটাই সত্যি পাঠক বাবু। ইওর অনার, আমি আবেদন করছি যে আদালতে মিথ্যে সাক্ষী পেশ করার জন্য কেডি বাবুকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এই আদালতের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে কেডির মতন এত বিখ্যাত এবং সম্মানীয় উকিল এই মকদ্দমা জেতবার জন্য এই ধরনের কাণ্ড করবেন। কিন্তু ব্যাস কেডি, ব্যাস, অনেক শুনেছি। এবার তোমার যা বলবার আগামী হিয়ারিং এ বলবে। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা রইল। আমি 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 কোনো খুন করিনি, আমি কিচ্ছু চুরি করিনি। জজ সাহেব, আমি তো সেটাই বলছি যেটা উকিল বাবু বলেছেন। এই আদালতের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে কেডির মতন এত বিখ্যাত এবং সম্মানীয় উকিল এই মকদ্দমা জেতবার জন্য এই ধরনের কাণ্ড করবেন। ব্যাস কেডি, ব্যাস, অনেক শুনেছি। এবার তোমার যা বলবার আগামী হিয়ারিং এ বলবে। হেরে যাওয়ার ভয়ে যা মনে আসলো তাই আদালতে বলে ফেললেন। এবার আপনার এই কথার কি পরিণাম হবে সেটা জানেন আপনি? কতটা গভীর দোষারোপ দেওয়া হয়েছে আমাকে। আমি আদালতে আপনাকে বাঁচানোর একটা চেষ্টা করছিলাম, আপনাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলাম। আর কি বললেন আপনি আদালতে? যে আপনি মিথ্যা কথা বলেছেন আমার কথা অনুযায়ী, আমার উস্কানিতে। আমি নিজের লাভের জন্য আপনাকে মিথ্যা বলতে বলেছিলাম। আপনি আরো একবার ওই ঘরে গিয়েছেন, সেটা আপনি আমাকে আগে কেন বলেন? সম্ভবত আপনি হত্যা করেছেন, আর ওই চুরিটাও আপনি করেছেন। না বাবু, না বাবু, আমি কিচ্ছু করিনি। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি 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 সত্যি কোনো খুন করিনি বাবু। আদালত ন্যায়ের একটা মন্দির, আর এই ন্যায়ের মন্দিরে কেউ সত্যি নিয়ে খেলা করতে পারে না, যেরকমটা আপনি করেছেন। আর আপনি যেটা করেছেন, আর সেটার জন্য আপনাকে ভুগতে হবে। যে মিথ্যা কথাটা আপনি বলেছেন, এবার আপনি দেখুন আমি আদালতে কি করি। সবার সামনে সত্যিটা নিয়ে আসবো। বরুণ, যে কোনোভাবে আমাদের সত্যি পর্যন্ত পৌঁছে এই সত্যিটাকে আদালতের সামনে নিয়ে আসতে হবে। বরুণ, ওই বিষ যেটা দিয়ে হরিয়াকে হত্যা করা হয় সেটার কোনো খোঁজ পেলি? ইয়েস স্যার, হরিয়ার মৃত্যু যে বিষয় হয়েছিল সেটার নাম হলো ম্যাকিনাইন। ম্যাকিনাইন তো সেই বিষটা যেটা দিয়ে জগৎরাম বাবুকেও মারা হয়েছিল। ইন্টারেস্টিং। দেশের এত বড় একজন উকিলকে কাঠগড়ায় দেখতে মোটেই ভালো লাগে না, কিন্তু কি করব, আইন সবার জন্য একই হয়। ইওর অনার, কেডি বাবু তার মক্কেলকে দিয়ে মিথ্যে বলিয়েছিলেন, আর ধরা পড়ে যাবার পর তাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, আপনি দেখেছেন। তুমি কি কিছু বলতে চাও কেডি? ইওর অনার, আমি শুধুমাত্র এটুকুই বলতে চাইব যে আমার উপর দেওয়া এই দোষটা ভিত্তিহীন। আমি না হরিয়াকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছি, না ওকে হত্যা করি। চিন্তা করার বিষয়টা ইওর অনার, যদি আমি হরিয়াকে হত্যা করতেই চাইতাম, তাহলে আমি এই লোক ভর্তি আদালতের সামনে ওকে হত্যা করে নিজেকে কেন ফাঁসাতে চাইতাম? রাগ পাঠক সাহেব, রাগ। ঠিক এইরকম ভাবে কেউ আঙুল তুলেছিল। আপনি হরিয়ার ওপর খুব রেগে গেছেন, তাই না? ইওর অনার, আমি নিজের বক্তব্যকে প্রমাণ করার জন্য জেল গার্ড চরণ সিংকে আদালতে চাইছি। আচ্ছা চরণ সিং, জেলের মধ্যে তুমি হরিয়া আর পাঠক সাহেবের কথা শুনেছিলে, ওনারা একে অপরকে কি বলছিলেন সেটা তুমি আদালতে বলো। জজ সাহেব, কেডি সাহেব খুব রেগেছিলেন, আর হরিয়া ওর সামনে হাত জোর করে ক্ষমা চাইছিল, কিন্তু কেডি সাহেব ওর একটা কথাও শোনেনি। উনি হরিয়ার ওপর খুব রেগেছিলেন। শুধু তাই নয় জজ সাহেব, কেডি সাহেব হরিয়াকে হুমকিও দিয়েছিল যে কাল দেখবি কোর্টে আমি কি করব। শুনলেন ইওর অনার, পাঠক সাহেব হরিয়াকে হুমকি দিয়েছিলেন যে দেখ আমি কাল কোর্টে গিয়ে কি করতে পারি। আর কি হলো? দ্বিতীয় দিন কোর্টেতে হরিয়ার মৃত্যু। বাহ পাঠক সাহেব, বাহ, যে কথা বলেন আপনি সে কথা রাখেন, বাহ।
ইওর অনার, আমি চরণ সিংকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। চরণ সিং, সেই সময় যখন আমি হরিয়ার সঙ্গে কথা বলছিলাম তখন কি গোটা সময় ধরে আপনি উপস্থিত ছিলেন? আপনি কি পুরো কথা শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছিলাম, কিন্তু ওই দিন মুম্বাই আর কলকাতার ম্যাচ হচ্ছিল, আর আমি মাঝে মধ্যে গিয়েই ওই ম্যাচের স্কোর দেখছিলাম। ইওর অনার, চরণ সিং কিন্তু অর্ধেক অর্ধেক কথা শুনেছেন আর কথাগুলো অন্য কিছু ভেবেছেন। আমি হরিয়াকে এটা বলছিলাম যে যদি আমার একটুও সন্দেহ হতো যে জগৎ রামের হত্যায় ওর হাত রয়েছে, তাহলে আমি ওকে আদালতে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, সত্যটাকে সামনে আনবো। আর সত্য সামনে এসেই গেছে, তাই না? জলেতে বিষ মিশিয়ে তুমি হরিয়ার মৃত্যু ঘটিয়ে দিয়েছো, আর নিজের হাতে গ্লাসটাকে তুমি পরিষ্কার করছিলে রুমাল দিয়ে, সেটা আদালতে সবাই দেখেছে। ওই রুমালেতে করেই বিষটা এনেছিলে তুমি, তাই না? দেশাইবাবু, সমস্ত কয়েনের দুটো দিক থাকে। যদি আমি আপনাকে এটা বলি যে বিষ আগে থেকেই ওই গ্লাসে ওই জলের মধ্যে উপস্থিত ছিল আর ওখান থেকে আমার রুমালে লাগে, তাহলে কি আদালতে আপনি সেটাকে প্রমাণ করতে পারবেন? আবার আদালতকে ভুল বোঝাচ্ছে ইওর অনার। কেউ কিভাবে জানবে যে হরিয়াকে ওই বিষ মেশানো জলটা দেওয়া হবে, আর ওই মৃত্যুতে কার কি লাভ হবে? আমিও সেটাই বলছি ইওর অনার, যে ওই বিষ মেশানো জল হরিয়ার জন্য ছিল না, আমার জন্য ছিল। কেউ আমাকে মারতে চাইছিল। আর সব থেকে বিশেষ ব্যাপার হলো ইওর অনার, যে ওই জলে ম্যাকিনাইন বিষ মেশানো ছিল, সেই বিষ যেটা দিয়ে জগৎ রামের হত্যা করা হয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মেনে নিলাম পাঠক বাবু, ওই বিষটা আপনার জন্যই ছিল, কিন্তু প্রশ্ন এটাই যে ওই বিষটা গ্লাসের মধ্যে গেল কিভাবে? ইওর অনার, আমি বুঝতে পারছি যে আমার উপর অভিযোগ রয়েছে আর সম্ভবত কিছুটা আশঙ্কাও। আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আমাকে নিজের পক্ষ নেওয়ার জন্য কাঠগড়ার বাইরে আসার অনুমতি দেওয়া হোক। এই আদালতের জন্য আসল খুনি এবং সঠিক অপরাধী অবধি পৌঁছানো অতি আবশ্যক। এই জন্যে আমি অনুমতি দিলাম। ইওর অনার, আমি দেশাইবাবুর কথায় তার প্রশ্নের সঙ্গে সহমত। আমিও আশ্চর্য হয়েছিলাম যে এটা কিভাবে সম্ভব, কিন্তু তারপর আমার সহায়ক বরুণের সহায়তায় আমি এই প্রশ্নের উত্তর পেয়েছি। ইওর অনার, যখন জল রাখা হয়েছিল তখন পরিষ্কার ছিল, গ্লাসটাও পরিষ্কার ছিল, জলটাও পরিষ্কার ছিল। তো তাহলে অন্ততপক্ষে জলে ওই বিষটা এলো কিভাবে? হরিয়ার মৃত্যুর পর পুলিশ কিছু ছবি তুলেছিল এখানে। ইওর অনার, এই ছবিগুলো যদি মন দিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা গ্লাসে ঢাকনা দেওয়া আছে। যখন আমি হরিয়াকে জল দিয়েছিলাম, আমার গ্লাসের ওপরেও ঢাকনা লাগানো ছিল, যেটাকে আমি সরিয়ে ওখানে টেবিলের ওপর রেখেছিলাম আর গ্লাসটা হরিয়াকে দিয়েছিলাম। কিন্তু হরিয়ার মৃত্যুর পর ওই টেবিল থেকে ওই ঢাকনাটা বেপাত্তা হয়ে যায়। কিভাবে? এটা পরিষ্কার করার জন্য আমি ইন্সপেক্টর রাথোড়কে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। রাথোড়বাবু, দয়া করে আদালতকে বলুন যে যেই সময় হরিয়ার মৃত্যু হলো সেই সময় কি যেরকমটা আমার গ্লাসের ওপর রাখা রয়েছে ওই ঢাকনাটা, এরকম ঢাকনা কি আপনি সেই সময় ওই আদালত থেকে খুঁজে পেয়েছিলেন? স্যার, মিস্টার কেডি পাঠকের রিকোয়েস্টে আমরা আদালতের পুরো চিরুনি তল্লাশি করি, কিন্তু এরকম ঢাকনা আমরা কোথাও পাইনি। এর থেকে স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে ওই বিষটা গ্লাসের জলে ছিল, সেটা আগে থেকেই ঢাকনায় ছিল। এক মিনিট পাঠক বাবু, কিন্তু বিষ তো আপনার রুমালের মধ্যে ছিল, তাই না? দেশাইবাবু, বিষ প্রথমে ঢাকনায় ছিল, ঢাকনা থেকে গ্লাসে গেল,
সেখান থেকে জলে গেল, আর যখন আমি হরিয়াকে জল খাওয়ানোর আগে আমার রুমাল দিয়ে গ্লাসটাকে মুছেছিলাম, তখন গ্লাস থেকে ওই বিষটা আমার রুমালে চলে আসে, বুঝলেন? এক মিনিট এরকম কি করে হতে পারে? আদালতে এরকম কে আছে? দেশাইবাবু জিজ্ঞেস করতে চাইছেন ইওর অনার যে কে রয়েছে যে আমাকে হত্যা করতে চাইছে। এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ ইওর অনার, যে সেই যে জগৎরাম বাবুকে হত্যা করেছে। কেননা হত্যাকারী জানতে পেরে গিয়েছিল যে আমরা সত্যের নিকটে চলে গেছি। সে আমার মুখ বন্ধ করার চেষ্টা করছিল, দুর্ভাগ্যবশত সেই জলটা হরিয়া খেয়ে নিল আর ওর মৃত্যু হয়ে গেল। এর থেকে একটা বিষয় তো প্রমাণিত হয়ে যায় ইওর অনার, যে হরিয়া জগৎরাম বাবুকে হত্যা করেনি। প্রশ্ন সেটাই দাঁড়িয়ে রয়েছে ইওর অনার, যে হত্যাকারী কে? এখন সত্যের তীরটা কোন দিকে ঘুরেছেন পাঠক সাহেব? সেই দিকে ইওর অনার, যেদিকে সবার আগে সন্দেহের তীর যাওয়া উচিত ছিল, আর যার ওপর সবার আগে আমাদের সন্দেহ করা উচিত ছিল, তাকে আমি কাঠগড়ায় ডাকতে চাইব ইওর অনার। জগৎরাম বাবুর প্রথম স্ত্রী সুলেখা। সুলেখা দেবী, কত বছর আগে জগৎরাম বাবুর সঙ্গে আপনার বিয়ে হয়? এবছর আমাদের বিয়ের 10 বছর হতো। 10 বছর? 10 বছর আপনি একজন ব্যক্তির সঙ্গে কাটালেন, হঠাৎই সেই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করে ফেললেন। রাগ হলো নিশ্চয়ই। কি বলেছিলেন আপনি ওই সময় জগৎরাম বাবুকে? আমি কি বলতাম? এমনিতে উনি আমাকে কিছুই তো বলতেন না, ব্যাস ওনার ইচ্ছে হলো আর উনি বিয়ে করে নিলেন। সেটা তো ঠিকই, কিন্তু শুনেছিলাম আমি যে আপনি খুবই রেগে গিয়েছিলেন আর আপনি জগৎরাম বাবুর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন, আর এরকমটাও শুনেছিলাম যে কয়েকদিন বাদে আপনি আপনার 6 বছরের ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। এই সমস্ত কথাগুলো সত্যি নাকি মিথ্যা? সত্যি এগুলো নাকি মিথ্যা সুলেখা দেবী? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। আর তারপর কয়েকদিন বাদে আপনি এই সব কিছু ভুলে গিয়ে ওনাকে ক্ষমা করে দিয়ে আপনি আবার ফিরে আসলেন, সত্যি? আমি আর কি করতাম? কতদিন বাপের বাড়িতে বসে থাকতাম? ফেরত তো আমাকে আসতেই হতো। কতদিন আগে আপনি ফিরে আসলেন? ব্যাস কদিন আগেই। কয়েকদিন আগে নাকি জগৎরাম বাবুর হত্যার 3 দিন আগে? হ্যাঁ, ওনার মৃত্যুর 3 দিন আগে। মানে আপনি কি বলতে চাইছেন? আমার স্বামীকে আমি মেরেছি? আমি নিজের হাতে বিষ দিয়ে আমি ওনাকে খুন করেছি? আপনি কি বলতে চাইছেন? আমি এরকমটা কখন বললাম যে আপনি ওনাকে মেরেছেন? ইওর অনার, সুলেখা দেবী খুবই শিক্ষিত একজন মহিলা। ইনি ওনার স্বামীকে সাহায্য করতেন তার হীরার ব্যবসায়। করতেন না সাহায্য আপনি ওনার? অবজেকশন ইওর অনার, পাঠক বাবু আবার আদালতে বিষয়টাকে একবারে ঘোঁট পাকিয়ে দিতে চাইছেন। যখন জীবন বাবুকে বিষ মেশানো দুধ দেওয়া হয়েছিল, তখন সুলেখা দেবী নিজের বাচ্চার সাথে নিজের ঘরেতে ছিলেন। ইওর অনার, আমি এরকমটা কখন বললাম যে সুলেখা দেবী নিজের হাতে ওই দুধের গ্লাসের মধ্যে বিষ মেশান? বলিনি আমি এরকম। সুলেখা দেবী যখন জগৎরাম বাবুকে বিয়ে করে জগৎরাম বাবুর বাড়িতে এসেছিলেন, তো বোন হিসেবে ওনার সঙ্গে একজন চাকরকেও এনেছিলেন, কিষাণ মহারাজ, ঘরের রাঁধুনি। এটা সম্ভব যে সেই সাহায্য করেছেন ওনাকে নিজের উদ্দেশ্য সফল করার জন্য। এক মিনিট, ও এরকম কেন করবে? ও রাঁধুনির সাথে কেন থাকবে? ইওর অনার, আমিও এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। আসলে ব্যাপারটা হলো যে 10 বছর ধরে একটা পশুকে যদি পালন করা হয়, পশুটাও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। কিষাণ তো ওনার পরিবারের সদস্যের মতো একেবারে। যতটা কষ্ট সুলেখা দেবীর ছিল জগৎরাম বাবুর দ্বিতীয় বিবাহ নিয়ে, ততটাই কষ্ট কিষাণেরও ছিল। এটা চিন্তার বিষয় ইওর অনার যে গতবারের শুনানিতে সুলেখা দেবী সবার আগে এখানে এসে বসে গিয়েছিল। হ্যাঁ দিদি অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। অর্ডার অর্ডার, আপনি নিজের জায়গায় বসে পড়ুন। জজ সাহেব, তাহলে আমি কি করতাম? স্বামীর খুন হয়েছে আর আমি পায়ের উপর পা তুলে বসে থাকতাম? আমি খুব তাড়াতাড়ি এটা জানতে চাইছিলাম
যে ওনার খুন কে করেছে। ব্যাস এই জন্যই আমি তাড়াতাড়ি এসে গেছিলাম, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। আপনি শান্ত হন। জজ সাহেব, আমি কেডি বাবুকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। উকিল বাবু, এক মুহূর্তের জন্য আমি মেনে নিচ্ছি যে আমার স্বামীর হত্যা আমি নিজে করেছি। একটা কথা বলুন, সেদিন যখন আপনি নিজের কেসটা হেরে যাচ্ছিলেন আর হরিয়া প্রায় মিথ্যাবাদী প্রমাণ হতেই যাচ্ছিল, তো তারপর আমি আপনাকে মারার চেষ্টা কেন করব? যদি আমার নির্দোষ প্রমাণিত হওয়ার রাস্তা শুধু আপনিই হতেন, তাহলে আমি নিজের পায়ে কুড়ুল কেন মারব? দারুণ পয়েন্ট, দারুণ, বাহ। বলুন পাঠক বাবু, কেন? মিস্টার কেডি, আপনি আপনার মিথ্যেবাদী হওয়ার আরোপ মুছতে পারেন, কিন্তু খুনির সন্ধান করার ক্ষেত্রে এখনো সফল হননি। এই আদালত আধা ঘন্টা রিসেসের জন্য মুলতুবি রইল। সুলেখা সত্যি কথা বলছে, বলুন। মানে ও হত্যাকারী নয়। স্যার, ও যদি খুন না করে থাকে তাহলে কে করেছে? কে তার থেকে বেশি, কেন সেই বিষয়টা নিয়ে ভাব। কেন আমাকে কেউ মারতে যাবে, যেখানে কিনা কেসটা তো আমি হেরেই গিয়েছিলাম, হরিয়া ফেসে গিয়েছিল। কেন আমাকে মারতে চাইবে? বলুন, একটা কাজ করা আমার, কিন্তু আমাদের কাছে বেশি সময় নেই, মন দিয়ে শোন। ইওর অনার, এই মামলাটা লড়তে লড়তে যে বিষয়গুলো এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে, সেটা হলো এই যে জগৎরাম বাবুর হত্যা বিষ মেশানো দুধ খাওয়ার কারণে হয়েছে। সেই সময় ঘরের সবাই উপস্থিত ছিলেন, কিন্তু দোষারোপটা হরিয়ার ওপর দেওয়া হয়। এটা জানতে পারা গিয়েছে যে হরিয়া নির্দোষ। ইওর অনার, এই সমস্ত বিষয়টা আমরা দেখেছি এবং শুনেছি। শুধু শুধু এই বিষয়টাকে বলে আদালতে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ইওর অনার, কিছুক্ষণ আগে সুলেখা দেবী আমাকে যে প্রশ্নটা করেছিলেন, আমি শুধু সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি, যে অন্তত সে কে যে আমাকে মারার চেষ্টা করছিল, আর কেন। আমার তো কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই, তাহলে আমাকে মারার চেষ্টা কেউ কেন করবে? একটু ভাববার পর আমি এই প্রশ্নটার উত্তর পেয়েছি ইওর অনার, যে এই কেসটা লড়ার সময় আমি এমন কোনো বাক্য বলেছি যাতে হত্যাকারী ভয় পেয়ে যায়, আর ধরা পড়ে যাওয়ার ভয়ে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। এমন কি বলেছিলে তুমি কেডি? সেটাই ইওর অনার, যে ম্যাকেনাইন বিষটা কে ঠিক পেতে পারে। ইওর অনার, আমার এটা মনে হচ্ছে যে আমার সেই কথাতেই হত্যাকারী। এক্সকিউজ মি ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি কেডি স্যারকে এই ফাইলটা দিতে চাই। অনুমতি দিচ্ছি। ইওর অনার, আমি মঙ্গতরাম বাবুকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মঙ্গতরাম বাবু, আপনার ছুটি কাটায় বেশ বিদেশ যাওয়ার শখ রয়েছে দেখতে পাচ্ছি আমি। বেশি নয়, মাঝে মাঝে। মাঝে মাঝে। এই সদ্য আমি শ্রীলঙ্কা আর নেপালে গিয়েছিলাম। এগুলো তো আমাদের পাশেরই প্রতিবেশী দেশ হলো। দূরের দেশগুলোর কথা সেগুলো ভুলে গেলেন না? এই যেমন 15 দিন আগেই আপনি সাউথ আফ্রিকা গিয়েছিলেন। অ্যাকচুয়ালি স্যার, আসলে আমি ছুটি কাটাতে যাইনি, একটা কাজের জন্য গেছিলাম। আসলে ব্যাপারটা কি হয়েছে স্যার, কেপটাউনে খুব ভালো কোয়ালিটির হিরে পাওয়া যায়, তো ওই ব্যাপারেই গেছিলাম আমি। কেপটাউন? হ্যাঁ, কেপটাউন। কেপটাউনের নাম শুনেই এত বড় দীর্ঘশ্বাস? আচ্ছা, হলো কি আপনার পাঠক সাহেব? কি ভাবছেন পাঠক বাবু? প্রসিকিউটর সাহেব, আমি ভাবছি যে উনি কেপটাউন গিয়েছিলেন এই হিরে নিয়ে আসার জন্য। তো এই সেখান থেকে 5-6 কিলোমিটার দূরে এই ছোট যে একটা দেশ রয়েছে নাম বুরুন্ডি, সেখানে কি নিতে গিয়েছিলেন আপনি? আমার মনে হয় এই যে আপনি ভারতবর্ষ পৌঁছলেন, ভারতীয় কাস্টমসের একটা রিসিট এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো ওষুধ নিয়ে এসেছিলেন আপনি ওখান থেকে।
এই ওষুধগুলোর মধ্যে ম্যাকিনাইন বিষ ছিল না তো? অর্ডার অর্ডার। ইয়নার, বুরুন্ডি এমন একটা দেশ যেখানে এই ম্যাকিনাইন বিষ খুব সহজেই পাওয়া যায় ওষুধ হিসেবে। মঙ্গলরাম বাবু, এখানে দেরি হয় কিন্তু অন্ধকার নেই। অন্তত সত্যিটা সামনে চলেই আসে। আর ওই বাড়িতে আপনি হলেন একমাত্র সদস্য যিনি ম্যাকিনাইন বিষ পেতে পারেন। এরপর কিছু বলার আবশ্যকতা তো নেই এখানে। ব্যাপারটা হলো এই যে আপনি আপনার দাদার সাফল্যে অনেকটাই ঈর্ষান্বিত ছিলেন, এই কারণে আপনি ওনাকে... এসব পুরো মিথ্যে। আমি হিংসা করতাম না, উনি আমার উপর হিংসা করতেন। সব পরিশ্রম আমি করতাম, কিন্তু শেষে সব সিদ্ধান্ত নিয়ে উনি বড় হয়ে যেতেন। সব জোগাড় যন্ত্র করে আমি প্ল্যান করতাম, কিন্তু লাভের পয়সা সিন্ধুকে উনি ভরতেন। এই ব্যবসায় আমিও অর্ধেক পার্টনার ছিলাম জজ সাহেব, কিন্তু আমার সঙ্গে চাকরের থেকেও খারাপ ব্যবহার করা হতো। যার তার সামনে যখন তখন অসম্মান করতেন, চিৎকার করতেন। আরে এগুলো কি? কালকে যে সেটগুলো আমি তোকে দিয়েছিলাম তার হিসাব তুই লিখিস নি এখানে? এরকম দায়িত্বহীন কাজ কি করে করিস তুই মঙ্গত? তো আপনি ভেবেছিলেন যে একবারই ঠিক এইরকম ভাবেই আপনি আপনার সমস্ত সমস্যা দূর করে ফেলবেন। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। হাঁপিয়ে উঠেছিলাম আমি। কতদিন আমি সহ্য করতাম, কতদিন নিচু হয়ে বাঁচতাম। ঠিক আছে, চলুন মঙ্গলরাম বাবু, এবার আমার এটা কর্তব্য যে আমি মহামান্য বিচারককে আপনার যাবতীয় গল্পটা শোনাই। ইওর অনার, মঙ্গলরাম বাবু বুরুন্ডি দেশ থেকে ম্যাকিনাইন বিষটা নিয়ে তিনি ভারতবর্ষে ফিরে আসেন। তিনি যথাযথ সুযোগের অপেক্ষায় ছিলেন, আর তখনই হরিয়ার এই ঘটনাটা ঘটে। বেচারা হরিয়া তো বকা খেলই, তার ওপর এই দোষারোপের শিকারও হলো। রাধুনী বাইরে চলে যেতেই মঙ্গলবাবু রান্নাঘরে ঢোকেন, আর ইনি জগৎরামবাবুর দুধে ওই বিষটা মিশিয়ে দেন। মঙ্গলরামবাবু জানতেন যে ওই বিষটার সঙ্গে সঙ্গে কাজ করবে, আর উনি কিছুক্ষণ বাদেই জগৎরামবাবুর ঘরে গিয়ে পৌঁছন। ততক্ষণে জগৎরামবাবু মরে গিয়েছিলেন। তো উনি বালিশটা ভাটালেন, চাবি বের করলেন, টাকা চুরি করলেন, আর সেখান থেকে পালিয়ে গেলেন। তারপর ওই গ্লাসটা ওখান থেকে তুলতে হরিয়া এলো, আর ওই ঘরের অবস্থাটা দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। সকালে যখন জগৎরামবাবুর মৃত্যুর খবরটা ছড়িয়ে গেল আর চিৎকার চেঁচামেচি শুরু হলো, তখন মঙ্গলরামবাবু ওই চুরি করা পুরো টাকা পয়সা হরিয়ার ঘরে লুকিয়ে রাখলেন। এতদূর পর্যন্ত তো ওনার প্ল্যানটা ঠিক মতো চলছিল, কিন্তু আদালতে যখনই আমি কথা তুললাম ম্যাকিনাইন বিষের আর সেই ব্যক্তির যে এই বিষটা পেতে পারে, তো উনি ঘাবড়ে গেলেন এক প্রকার, আর ভুল করে ফেললেন। আর এই হলো ওনার পাসপোর্টের কপি, অনার, কাস্টমস রিসিপ্ট। দ্য ডিফেন্স রেস্টস। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে আজও এই দুনিয়ায় কিছু লোক সম্পর্কের থেকেও অর্থকেই বেশি মূল্য দেয়, আর এক ভাই অন্য ভাইকে খুন করে ফেলে। এই আদালত সমস্ত সাক্ষীর সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে মঙ্গতরামকে, নিজের ভাই জগৎরাম আর হরিয়াকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে, আর মিস্টার কেডি পাঠককে সমস্ত আরোপ থেকে নির্দোষ মান্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।